फ्रेंड्स আপনারা জানেন আমাদের রাজ্যে এসআইআর এর কাজ শুরু হয়ে গেছে। বিএলও আপনাদের বাড়িতে এই রকম ফর্ম দিয়ে এসেছে। এবার আপনাদেরকে এই ফর্মটি ঠিকঠাক ভাবে পূরণ করে বিএলও কে দিতে হবে। তো আপনি যদি এই ফর্মটি ঠিকঠাক ভাবে পূরণ করে দিতে চান, ঠিকঠাক ভাবে পূরণ করতে চান, তাহলে আপনি এই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এ টু জেড প্রসেস দেখাবো যে আপনি কিভাবে এই যে এসআইআর ফর্মটি আপনি কিভাবে সঠিকভাবে পূরণ করবেন। তো চলুন আপনাকে লাইভ দেখাই যে আপনি কিভাবে আপনার এসআইআর এর ফর্মটি পূরণ করবেন। তো চলুন শুরু করা যাক। তো নিশ্চয়ই আপনাকে বিএলও এইরকম ফর্ম একটা দিয়েছে। যদি এখনো পর্যন্ত আপনাকে ফর্মটি দেয়নি তো আপনার কাছে ফর্মটি পৌঁছে যাবে কিছুদিন ওয়েট করলে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন ভারতের নির্বাচন কমিশন, এটা ইলেকশন কমিশন থেকে এই ফর্মটি জারি করা হয়েছে। এখানে আপনাকে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে আপনার পুরো ডিটেইলস দেখাবে, আপনার ভোটার নাম্বার দেখাবে, আপনার ঠিকানা দেখাবে, আপনার রাজ্য দেখাবে। এগুলোকে ভালো করে দেখে নেবেন। এখানে আপনার পার্ট নাম্বার সব দেখাবে, এগুলোকে ভালো করে দেখে নেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার জন্ম তারিখ, এখানে আপনি ভালো করে আপনার জন্ম তারিখটি দিয়ে দেবেন। আমি আপনাদেরকে ডেমো করে দেখানোর জন্য একটি জন্ম তারিখ দিয়ে দিয়েছি। তো আপনি আপনার যেটা হবে ওটা আপনি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আধার নাম্বারের অপশন আছে। এখানে আপনাকে আধার কার্ডের নাম্বার দিতে হবে। যদি আপনার কাছে আধার কার্ডের নাম্বার থাকে তো আপনি এখানে আধার কার্ডের নাম্বার ভালো করে আপনি দিয়ে দেবেন। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বারের অপশন আছে। এখানে আপনাকে আপনার ভ্যালিড মোবাইল নাম্বার দিতে হবে। যে নাম্বারটি আপনার চালু আছে ওই নাম্বারটি আপনি এখানে দিয়ে দেবেন। তারপর এখানে আপনার পিতার নাম, অভিভাবকের নাম দিতে হবে। এখানে আমি ডেমো করে লিখেছি, আপনি এখানে আপনার বাবার নাম, যিনি আপনার অভিভাবক, ওনার নামটি এখানে দিয়ে দেবেন। তারপর এখানে পিতার বা অভিভাবকের এপিক নাম্বার, মানে এখানে আপনার বাবার ভোটার আইডি কার্ডের নাম্বার দিতে হবে। যদি আপনার বাবার এখন নেই, 2002 সালে উনি ভোট দিয়েছিলেন, তো উনার 2002 সালের ভোটার লিস্ট ডাউনলোড করে এপিক নাম্বারটি দিয়ে দেবেন। কিভাবে আপনি 2002 সালের ভোটার লিস্টটি ডাউনলোড করবেন ওই ভিডিওটি আগে আমি বানিয়েছিলাম। ওই ভিডিওর লিংকটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে এবং এখানে আই বাটনে দিয়ে দেবো। আপনি ওই ভিডিওটি দেখে আপনি 2002 সালে আপনার ভোটার লিস্টটি, আপনার বাবার যে ভোটার লিস্টটি আপনি ডাউনলোড করতে পারবেন খুবই সহজে। তারপর আপনি ফর্মের নিচের দিকে একটু চলে আসবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন পিতা বা অভিভাবকের এপিক নাম্বার, এখানে আপনি এপিক নাম্বারটা দিয়ে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন মায়ের নাম, এখানে আপনাকে আপনার মায়ের নাম লিখতে হবে। এখানে আপনি কি করবেন, আপনার মায়ের নাম যেটা ছিল আপনি বা আপনার মা যদি আছেন আপনার মায়ের নাম এখানে লিখে দেবেন। তারপর মায়ের এখানে ভোটার আইডি কার্ডের নাম্বারটি দিয়ে দেবেন। আমি ডেমো লিখেছি XX করে, এখানে দেখতে পাচ্ছেন। এখানে আপনি ডিএনটি বা ডব্লিউবি দিয়ে যে নামটি আছে, মানে যে নাম্বারটি আছে ওই নাম্বারটি এখানে দিয়ে দেবেন। তারপর এখানে স্বামী স্ত্রীর নাম যদি থাকে, যদি আপনি বিয়ে করে নিয়েছেন, আপনার যদি স্বামী বা স্ত্রী থাকে তো ওনার নাম এখানে দিয়ে দেবেন, ওনার ভোটার কার্ডের নাম্বারটি এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই জিনিসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা একটা আর এটা একটা, এই দুটো আপনাকে ভালো করে দেখতে হবে। তো আপনি কি করবেন, ফর্মের নিচের দিকে একটু চলে আসবেন। আসার পর এই যে ঘরটি আছে, এই ঘরে যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম ছিল ওরা এটা পূরণ করবে, আর যাদের ভোটার কার্ডে 2002 সালে লিস্টে নাম ছিল না ওদেরকে এটা পূরণ করতে হবে। তো এটাকে ভালো করে দেখে নেবেন। যদি আপনার নাম 2002 সালে ভোটার লিস্টে আছে তাহলে আপনি এইটা পূরণ করবেন, আর যদি আপনার 2002 সালে ভোটার লিস্টে নাম নেই তাহলে আপনাকে এইটা পূরণ করতে হবে। এখানে আপনার বাবা মা দিদা যদি এদের নাম থাকে তো আপনাকে এখানে এইটা পূরণ করতে হবে। তো আপনার যদি প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনার যদি 2002 সালে ভোটার লিস্টে নাম আছে তো আপনি কিভাবে পূরণ করবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন নির্বাচকের নাম, এখানে আপনি আপনার নাম দিয়ে দেবেন। 2002 সালে আপনার যে নামটি ছিল ওই নামটি লিখবেন। এখানে আপনার 2002 সালে যে ভোটার আইডি কার্ড নাম্বারটি ছিল ওটা আপনাকে লিখতে হবে। তো এখন বর্তমান অনেকের ভোটার আইডি কার্ডের নাম্বারটি চেঞ্জ হয়ে গেছে, আগে ডব্লিউবি বা ডিএনটি দিয়েছিল, এখন এডব্লিউ কি বা মানে এই ভোটার আইডি কার্ড নাম্বারটি চেঞ্জ হয়ে গেছে। এবার 2002 সালে ভোটার লিস্টে আপনার যে নাম্বারটি ছিল মানে ওই নাম্বারটি আপনাকে দিতে হবে। তো আপনি ভালো করে 2002 সালের ভোটার লিস্টের নাম্বার দেখে এখানে আপনি এন্টার করে দেবেন। তারপর এখানে আত্মীয়ের নাম, মানে এখানে 2002 সালে আপনার ভোটার লিস্টে যে নাম তারপর এখানে পাচ্ছেন আত্মীয়ের নাম। 2002 সালে আপনার ভোটার লিস্টে আপনার আত্মীয়, আপনার বাবার নাম যেটা ছিল ওইটা আপনার যে আত্মীয় ছিল ওর নামটি মানে এখানে লিখতে হবে, এখানে ওইটি লিখে দেবেন। তারপর এখানে সম্পর্ক কি ছিল, আপনার পিতা বা মাতা কে ছিলেন ওটা আপনাকে এখানে লিখতে হবে। মানে আপনার 2025 সালে যদি লিস্টে নাম আছে এবং 2002 সালেও আপনার যদি নাম আছে তাহলে আপনাকে এটা পূরণ করতে হবে। তারপর এখানে আপনি আপনার জেলা, আপনি যদি পূর্ব মেদিনীপুর বা আপনি আপনার যে জেলাটি হবে ওই জেলাটির নাম এখানে লিখে দেবেন। এখানে রাজ্যের নাম এখানে লিখে দেবেন। আপনার রাজ্য অবশ্যই পশ্চিমবঙ্গ যদি হয় অবশ্যই আপনি এখানে পশ্চিমবঙ্গ লিখবেন। বা আপনি যদি বিয়ে করে
আপনি পশ্চিমবঙ্গে এসেছেন, তাহলে এখানে আপনার যে রাজ্যটি হবে ওই রাজ্যটি আপনি এখানে লিখে দেবেন। তারপর বিধানসভা ক্ষেত্র মানে আপনার বিধানসভার নাম কি ওটা আপনি এখানে লিখে দেবেন। আপনার ভোটার লিস্টে ওটা লেখা থাকবে 2002 সালের ভোটার লিস্টে, ওটা দেখে আপনি এখানে লিখে দেবেন। তারপর এখানে পাচ্ছেন বিধানসভা ক্ষেত্র নম্বর, এখানে আপনাকে বিধানসভা ক্ষেত্র নাম্বার আপনাকে দিতে হবে। ওটা 2002 সালের ভোটার লিস্টে আপনি পেয়ে যাবেন। কোথায় পাবেন ওটা আমি আপনাকে এক্ষুনি দেখাচ্ছি। তারপর অংশ নাম্বার মানে সিরিয়াল নাম্বারও আপনি ওখানে পেয়ে যাবেন। তারপর আপনি এখানে ক্রমিক সংখ্যা দেখতে পাচ্ছেন, আপনি ওখানে ক্রমিক সংখ্যাও পেয়ে যাবেন। তো এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি যে এই নাম্বারগুলো কোথায় পাবেন, নাম্বারগুলো দেখার জন্য আপনি কি করবেন, 2002 সালের ভোটার লিস্টটি ওপেন করে নেবেন। তো আমি আপনাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি 2002 সালের ভোটার লিস্টটি অন করে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি পিডিএফ ওপেন করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন আমি কাঁথি উত্তর কাঁথি বিধানসভার এখানে ডাউনলোড করেছি। এখানে 210 নম্বর দেখাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন অংশ নম্বর, এই অংশ নম্বরটি আপনাকে এখানে ইনপুট করতে হবে। তো আপনি কি করবেন, এই অংশ নম্বরটি ওখানে অংশ নম্বরের জায়গায় আপনি লিখে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন নির্বাচন তালিকা 2002 সালের, এখানে দেখতে পাচ্ছেন 2002 সালের নির্বাচন তালিকা, এটা আপনি প্রথমে ডাউনলোড করে নেবেন। তারপর এখানে পাচ্ছেন ক্রমিক সংখ্যা, এখানে এই লিস্টে যে নাম আছে, আপনি যে 2002 সালের ভোটার লিস্ট ডাউনলোড করবেন, এখানে আপনাকে ক্রমিক নাম্বার দেখাবে। এই ক্রমিক নাম্বারটি আপনি ওখানে ক্রমিক নাম্বারের জায়গায় দেবেন। এখানে বাড়ি নম্বর আছে, ওটা দেখে নেবেন। এবার আপনার নাম এখানে দেখাবে বা আপনার বাবা দাদুর নাম এখানে দেখাবে। এখানে সম্পর্ক দেখাবে, এখানে সম্পর্ক দেখাবে। এখানে সম্পর্কিত ব্যক্তির নাম দেখাবে, আপনার বাবা বা আপনার যে গার্ডিয়ান থাকবেন ওনার নাম দেখাবে। এখানে লিঙ্গ দেখাবে, এখানে বয়স দেখাবে, এখানে আপনাকে অ্যাপিক নাম্বার দেখাবে। এইখান থেকে আপনি অংশ নম্বর বা আপনার কত নম্বর বিধানসভা, আপনার ক্রমিক নাম্বার এইখান থেকে আপনি পেয়ে যাবেন। এইগুলো নিয়ে আপনাকে ওখানে লিখতে হবে। তো আপনি যখন ফর্মটি ফিল আপ করবেন, অবশ্যই আপনি 2002 সালের ভোটার লিস্টটি নিয়ে ফর্মটি ফিল আপ করবেন। তারপর আপনাকে এই জিনিসটা ফিল আপ করতে হবে, মানে যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম নেই ওদেরকে এই অংশটা ফিল আপ করতে হবে। এখানে হচ্ছে নাম, এখানে আপনি আপনার সম্পর্কের নাম, মানে এখানে যদি আপনার বাবা বা দাদু কারোর যদি 2002 সালে ভোটার লিস্টে নাম আছে, ওনার নাম আপনি এখানে লিখে দেবেন। তারপর এখানে ওনার ভোটার আইডি কার্ড নাম্বার এখানে লিখে দেবেন, WB বা DNT দিয়ে, আমি ওটা আপনাকে পিডিএফ দেখিয়েছি, এখানে দেখে লিখে দেবেন। এবার এখানে সম্পর্ক মানে আপনি যার নামটি এখানে লিখছেন, 2002 সালে যার নামটি লিখছেন ওর মানে সম্পর্কটা এখানে লিখতে হবে। এখানে ওনার বাবার নাম মানে সম্পর্ক ওনার কি, বাবা বা দাদু কে ছিলেন ওনার সম্পর্কে এখানে লিখতে হবে। এখানে জেলা লিখে দেবেন। তারপর এখানে তার রাজ্যের নাম, এখানে রাজ্যের নাম লিখে দেবেন। বিধানসভা ক্ষেত্র এখানে লিখে দেবেন, যে বিধানসভা ক্ষেত্রটি হবে। এবার এখানে বিধানসভা ক্ষেত্র নাম্বারটি এখানে লিখে দেবেন। তো আমি আপনাকে পিডিএফ দেখিয়েছি বিধানসভা ক্ষেত্রের নাম্বার কোথায় পাবেন। এখানে অংশ নাম্বারটি লিখে দেবেন এবং এখানে ক্রমিক সংখ্যাটি লিখে দেবেন। তো এটাকে ভালো করে লিখে এবার আপনি কি করবেন, এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে কিউআর কোড আছে। এখানে আপনার মানে ভোটার লিস্টে যে ফটোটি আছে ভোটার কার্ডে ওই ফটো দেখাবে। এখানে আপনাকে একটা রঙিন ফটো মারাতে হবে, এখানে ব্যাকগ্রাউন্ড হোয়াইট ফটো দিয়ে দিলে আপনাকে ভালো হয়। তো আপনি এটাকে দেখে এখানে ফটোটি মারিয়ে দেবেন। তো ফটোটি মারিয়ে দেওয়ার পর আপনি কি করবেন, এই ফর্মটি এক কপি আপনি জেরক্স করে আপনার বাড়িতে রেখে নেবেন এবং এক কপি আপনি আপনার বিএলও কে দিয়ে দেবেন। এবার এই ফর্মটি নিয়ে বিএলও বুঝতে যদি ভালো করে বুঝে ওটাকে ওরা সাবমিট করে দেবে। এইভাবে আপনি এই ফর্মটি খুবই সহজে মাত্র 1 মিনিটে আপনি পূরণ করতে পারবেন। আই হোপ আপনাকে এই ইনফরমেশনটি খুবই ভালো লেগেছে। যদি আপনাকে এই ইনফরমেশনটি খুবই ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। যাদের বাড়িতে বিএলও ফর্ম পৌঁছে দিয়েছে তো ওনাদেরকে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি অবশ্যই নিচে কমেন্ট করে জিজ্ঞেস করুন, আমি ইমিডিয়েট আপনাদেরকে রিপ্লাই করে দেবো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।